নমস্কার বন্ধুরা, তো আমার কাছে এক্ষুনি এসে গেছে এই যে Realme 9 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, ওটাতে আপনি এক্স্যাক্টলি কি কি স্পেসিফিকেশন পাবেন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব ইনফরমেশন আমার কাছে একদম এক্সক্লুসিভ ভাবে এসে গেছে। এই ভিডিওতে আমি আপনাকে এই Realme 9 5G সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এবছর যে Realme 9 সিরিজটা লঞ্চ হয়েছে, মানে যে Realme 9i যে লঞ্চ হয়ে গেছে, তারপর যে খুব তাড়াতাড়ি Realme 9 Pro আর Pro Plus যে লঞ্চ হতে চলেছে, তাতে আপনি পেছন দিকে যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি Realme 9 5G তো দেখতে পাবেন। আর এর পেছন দিকে ব্যাক কভারে আপনি পাবেন নর্মাল গ্লসি প্লাস্টিক ব্যাক কভার। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.5 মিলিমিটার আর এর ওয়েট হবে 181 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। এর সঙ্গে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর যে স্ক্রিন টু বডি রেশিও সেটা হবে প্রায় 92%-এর আশেপাশে। এতে আপনি ম্যাক্সিমাম 600 নিটসের ব্রাইটনেস পাবেন। কিন্তু রিয়েলমির এই প্রাইস পয়েন্টের বাকি সব স্মার্টফোনের মতো যতদূর মনে হচ্ছে এতেও আপনি কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন দেখতে পাবেন না। প্রসেসরের দিক থেকে একদম কনফার্ম ইনফরমেশন যে এতে আপনি ডাইমেনসিটি 810 ওয়ালা 5G প্রসেসরটা দেখতে পাবেন। আর এই যে স্মার্টফোনটা, এটার আরেকটা ফিচার হলো যে এটা আসলে হলো রিয়েলমি তরফ থেকে আসা প্রথম এই প্রাইস পয়েন্টের স্মার্টফোন যাতে আপনি 12খানা আলাদা 5G ব্যান্ড দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 48 মেগাপিক্সেলের মেন সেন্সার, তার সঙ্গে 2 মেগাপিক্সেলের দুখানা সেন্সার, আর ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 6GB র্যাম 128GB মেমোরি আর তার সঙ্গে 8GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে হাইব্রিড সিম কার্ড স্লটই দেখতে পাবেন। আর এখনকার দিনের বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি ভার্চুয়াল র্যামের অপশন পাবেন, কিন্তু সেটা হবে 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো অডিওর দিক থেকে Realme 9 5G-তে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার। তো এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, 3.5mm জ্যাক থাকবে, আর যখন এটা লঞ্চ হবে এতে আপনি Android 11 আউট অফ দ্য বক্স দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে Realme 9 5G বলে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো আমার কাছে এখনো মধ্যে যেরকম ইনফরমেশন এসেছে, এই স্মার্টফোনটা মার্চ মাসে সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ হবে, তারপরে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে। আর আমি যদি এটার প্রাইসটা সম্বন্ধে বলি, তো আমার সোর্সের তরফ থেকে আমি এমন ইনফরমেশন পেয়েছি এই যে Realme 9 5G এটা যে 6 128GB ভেরিয়েন্টটা ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 16,000 টাকায়, আর এর যে 8 128GB ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রায় 17,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে Realme 9 5G বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি নেওয়া উচিত নাকি না নেওয়া উচিত। এবার দেখুন, প্রথমে আমরা যদি এর স্পেসিফিকেশন দেখি, এমনিতে তো স্পেসিফিকেশন ঠিকঠাক আছে, কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম আছে। যেমন হলো আপনি যদি 2022 সালে 16,000 টাকা খরচা করতে চান, তাহলে সেখানে আপনি পাচ্ছেন 18 ওয়াটের চার্জার, যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। দ্বিতীয়, প্রায় 16,000 টাকা খরচা করে আপনি আজকের দিনে কি পাচ্ছেন, জাস্ট 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আর আপনি যদি একটু দেখেন ওই প্রাইস রেঞ্জে অনেক কোম্পানি আপনাকে 64 মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করবে, তাও কি 64 মেগাপিক্সেল খুব ভালো কোয়ালিটির ক্যামেরা সেটআপ। এটা নয় যে বাকি দুটো সেন্সার আমরা 2 মেগাপিক্সেল দিয়ে দিলাম, ওরকম নয়, পুরো 64 8 2 মানে এরকম সলিড সেন্সার আমরা পাবো। তারপর আমরা যদি এর এসডি কার্ডের স্লটটা বলি, সেখানে আপনি পাবেন হাইব্রিড কার্ড স্লট, মানে হয় আপনি দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা একটা সিম কার্ড একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তো এই তিনটে ফিচার এই Realme 9 5G-টা অবভিয়াসলি খুবই বাজে। তো আমরা যদি এই তিনটে ফিচারকে আপাতত না দেখি, তাহলে বাকি যে ফিচারগুলো যেমন হলো ডিসপ্লের কোয়ালিটি, 120 Hz রিফ্রেশ রেট, ডাইমেনসিটি 810, 5000 mAh ব্যাটারি, এইসব জিনিসগুলো বিচার করলে আমার মতে মনে হয় 16,000 টাকায় Realme 9 5G বলে স্মার্টফোনটা একটা ঠিকঠাক 5G স্মার্টফোন। হ্যাঁ, একদমই বলবো না যে বেস্ট স্মার্টফোন, কিন্তু হ্যাঁ একটা ঠিকঠাক ওকে টাইপের 5G স্মার্টফোন। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনার কি Realme 9 5G-র জন্য ওয়েট করা উচিত? এবার দেখুন, আমি রিকমেন্ড করবো আপনার এটার জন্য ওয়েট করা উচিত নয়, কেননা এর যে স্পেসিফিকেশন আমার অত বেশি ইন্টারেস্টিং লাগছে না। তো আপনাকে আরেকটা জিনিসও বলি, খুব তাড়াতাড়ি পোকো ব্র্যান্ডের তরফ থেকে অথবা Xiaomi ব্র্যান্ডের তরফ থেকে প্রায় সেম প্রাইস পয়েন্টে অনেকগুলো
5G স্মার্টফোন লঞ্চ হবে, তারপর ইনফিনিক্স বা টেকনো তরফ থেকেও সেম প্রাইস পয়েন্টে 5G স্মার্টফোন লঞ্চ হবে। তো আমার মতে মনে হয় আপনার ওইসব 5G স্মার্টফোনের জন্য একটু ওয়েট করা উচিত। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে রিয়েলমি 9 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন আর প্রাইস শুনে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো 5G অথবা 4G স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।